পরকালে যাওয়ার পরে 80 বছরের জীবনটা জাস্ট একটা সকাল কিংবা সন্ধ্যার মতো মনে হবে। 1 নাম্বার। 2 নাম্বার প্রশ্ন, বলেন তো আমরা এখন যে জগতে বসবাস করছি, দ্য ওয়ার্ল্ড দ্যাট উই আর লিভিং রাইট নাও, যে জগতে আমরা এখন আছি বর্তমানে, এটা কি পরকালের জগৎ না ইহকালের জগৎ? তো কথা কচ্ছেন না কিসের জন্য? পরকাল না ইহকাল? আচ্ছা বলেন তো যশোরের ভাইরা, দুনিয়ার জীবন বেশি উত্তম না পরকালের জীবন বেশি উত্তম? হ্যাঁ, এবার তো আওয়াজ আসলো। দুনিয়ার জীবন বেশি উত্তম না পরকালের জীবন বেশি উত্তম? দলিল কি? কোরআন থেকে বলছি। 30 নম্বর পারা, সূরাতুদ দুহা। Allah says in this ayah, walal akhiratu khairul laka minal ula. Allah তাআলা বলছেন, বান্দা শোনো শোনো, দুনিয়ার জীবনটা উত্তম জীবন নয়, দুনিয়ার জীবনটাই চিরস্থায়ী জীবন নয়, বরং দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনকে হাজার হাজার গুণ বেশি উত্তম করে বানিয়েছে একজন। বলেন সবাই তিনি কে? The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, পরকালের জীবনটাকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার চাইতে হাজার হাজার গুণ বেশি উত্তম করে বানিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবার আসুন লাস্ট প্রশ্ন। এই প্রশ্ন করে আমি আমার আলোচনার গভীরে যেতে চাই, একদম গভীরে যেতে চাই। ডানে ডানে আওয়াজ আসছে। দেখো ভাই, আমি তোমাদেরকে ভালোবাসি, তোমাকে আমি ভালোবাসি, আমার ভালো তোমরা রাখো, মেহেরবানি করে ডোন্ট শাউট, কোনো আওয়াজ হবে না। তাকায় দেখো এদিকে, একটা আওয়াজও নাই, সব পাখির মতো চুপচাপ চাতক পাখির মতো বসে আছে, আওয়াজ চাই না। ডান থেকে কোনো আওয়াজ আমি আর নেক্সট টাইমে চাই না। আচ্ছা প্রিয় ভাইরা, মাহফিলে যে আমরা জীবিত এসেছি, বাসায় যে জীবিত ফিরে যাব আবার, ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? কোন গ্যারান্টি আছে? আসতে কম কেন আছে? লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রত্যেকটা উম্মতের জন্য, প্রত্যেকটা বান্দার জন্য আমি আল্লাহ হায়াতের একটা নির্ধারিত সময় বেছে দিয়েছি। এই মৃত্যু মুরব্বী মানবে না, যুবক মানবে না, মেয়ে মানবে না, মা মানবে না, মহিলা মানবে না। যার মৃত্যু যেই সময়ে লেখা আছে, মালাকুল মউতে সেই সময় পাঠিয়ে দিবে একজন। বলেন সবাই তিনি কে? সময় শেষ, মালাকুল মউত হাজির হয়ে যাবে। এ হচ্ছে 3টা আয়াত, জাস্ট পরকালকে বোঝাবার জন্য এই 3টা আয়াত আমি রেফারেন্স হিসেবে উল্লেখ করলাম। এখন সবাইকে একটা আবদার রাখবো, এই 2 চোখ দেখা যায়? আমার চোখ কি দেখা যায়? এই 2টা চোখ যতটুকু দেখা যায়, একটু একটু সবর করো, হ্যাঁ, যতটুকু দেখা যায় এই 2টা চোখ রাইট নাও সবাইকে বন্ধ করতে হবে 5 সেকেন্ডের জন্য। আচ্ছা আগে বন্ধ করেন না, লেট মি শেয়ার যে কেন আপনি বন্ধ করবেন। আমি এখানে বসে কথা বলার কোনো যোগ্যতা আমার ভেতরে নাই, টু বি অনেস্ট। বাংলাদেশের সিস্টেমটা হচ্ছে, এই দেশে যোগ্য আলেমের দাম নাই, ভাইরাল যে তার দাম সবচেয়ে বেশি বাংলাদেশে। এটা তিতা কথা, সত্য কথা। এটা আপনি বড় আলেম নিয়ে আসেন, মুহাদ্দিস নিয়ে আসেন, বুখারী শরীফ পড়ায়, তিরমিজি পড়ায়, আবু দাউদ পড়ায়, নাসাই পড়ায়, দেখবেন যে লোক হারি কিন্তু খুঁজে পাবেন না। ভাইরাল বক্তা নিয়ে আসেন, দেখবেন যে মাঠ কানায় কানায় ভরপুর হয়ে গেছে। কারণ এই দেশে একজন আলোচককে তার ইলম দিয়ে জাস্টিফাই করা হয় না, তার আমল দিয়ে জাস্টিফাই করা হয় না। আগেই দেখা হয় তার ভিউ কত বেশি ফেসবুকে, তার ইউটিউবে কত ভিউ। তো আমি কি বলি জানেন, যদি ব্যক্তির যোগ্যতা ফ্যান ফলোয়ার্স দিয়ে হয়, তো আমার চোখে তো হিরো আলমের মতো সফল আর কেউ হইতে পারে না। যুবক প্লিজ এই ট্রেডিশনটা চেঞ্জ করে ফেলেন। আপনারা আমাকে এই যে ভাইরাল আসিফ হুজুর খুব ভাইরাল, সব জায়গায় দেখা যায়, এই চিন্তায় দেখেন না আমার দিকে, আপনি হেদায়েত পাবেন না, আমি হেদায়েত করতে পারবো না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হেদায়েত তো নবী আপনার হাতে নয়, হেদায়েত দেওয়ার মালিক একজন। বলেন সবাই তিনি কে? ইখলাসের সঙ্গে আমার কথা শুনেন। আমি এখানে কথা বলার কোনো যোগ্যতা রাখি না, আব্বা আম্মার দোয়া, মুরব্বীদের দোয়া, ওস্তাদের দোয়া আমাকে এখানে নিয়ে আসছে।
আমি আজকে পুরো ওয়াজ 5টা ভূমিকায় করব। 5টা ভূমিকা। এক, পেছনে কথা বলো না, আস্তে বসে পড়ো, বসে পড়ো। কলিজা তোমরা বসে পড়ো, যুবক ভাইরা আপনারা বসে পড়েন, সমস্যা নাই। ভাই ধমক দিয়ে না, ভালোবাসতে গোটা বিশ্বকে জয় করতে হবে, তাই না? আমি খুব ভাইরাল, আমার লোক জনসংখ্যা বেশি, ভাব নিলাম। মনে রাখবেন, বাংলাদেশে 5 আগস্টে প্রমাণ হয়ে গিয়েছে, যার যত অহংকার তার পতন তত সুনিশ্চিত হয়ে যায়। অহংকার দেখায় কোনো লাভ নাই, ভালোবাসাদের সব জয় করতে হবে। আমি কয়টা ভূমিকায় কথা বলবো? এবার আওয়াজ পাচ্ছি, কথা কোন সবাই কয়টা? এক, পরকালের জীবনটা শুরু হবে কেমন? মৃত্যু আমাদের সামনে আসবে কেমন? নামাজি মৃত্যু কেমন হবে, বেনামাজি মৃত্যু কেমন হবে, আজকে আমরা জানবো। 2, আজীবন শুনেছি কবরের জীবন, কবর কবর কবর। আজকে আমরা জানবো কবরের প্রথম রাত আমাদের কেমন হবে, কিভাবে কাটবে, কি হতে পারে, ফেরেশতা এসে কি করবে আমাদের সাথে, এটা আমরা 2 নম্বরে জানবো। 3 নম্বরে আমরা জানবো মৃত্যু মানে ইজ নট এন্ড অফ ইউর লাইফ। মৃত্যু মানে জীবনটা শেষ নয়, বরং মৃত্যুর পরে আপনাকে আবার রূহ দিয়ে জীবিত করবে একজন। বলেন সবাই, তিনি কে? 4 নম্বর, কিয়ামত, হিসাব দিবস একদিন কায়েম হবে। প্রত্যেকটা আমলের জাররা জাররা হিসাব হবে। সে কিয়ামতের দিনে বান্দার আমলনামার হিসাব কেমনে হবে, কিভাবে হবে, কোরআন থেকে আজকে আমরা 4 নম্বর এই বিষয়টা জানবো। সর্বশেষ 5 নম্বর আমরা জানবো হিসাবের পরে একদল যাবে ডান দিকে জান্নাতে, আর একদল যাবে বাম দিকে জাহান্নামে। জান্নাতীরা জান্নাতে যাবে কেন, জাহান্নামীরা জাহান্নামে যাবে কেন, কি কারণে যাবে, আজকে ইন ডিটেইলস কোরআন থেকে হাদিস থেকে আমরা রেফারেন্স ভিত্তিক প্রত্যেকটা বিষয়কে হাইলাইট করব। বলেন সবাই হাত তুলে ইনশাআল্লাহ। এবার আমি আমার চোখ বন্ধ করে ফেলেছি, আপনারাও চোখ বন্ধ করে ফেলেন। প্লিজ ক্লোজ ইউর আইস এভরিওয়ান। আমার কথা রাখেন যশোরের ভাইরা, আমি আপনাদের সন্তান, আমার কথাটা রাখেন। চোখ যদি বন্ধ হয়ে যায়, আমি কাউকে দেখতে পাচ্ছি না, আই কান্ট সি এনিওয়ান, নট আ সিঙ্গেল পারসন। যে চোখ বন্ধ হয়ে যায়, এবার মাথাটা একটু নিচে নামা, আমি কাউকে দেখতে পাচ্ছি না, বাট বিশ্বাস সবাই আমার কথা রাখবেন। চোখ বন্ধ, নাম্বার 1। নাম্বার 2, মাথাটা নিচে যাবে, একদম নিচে। আচ্ছা, মাথা যদি নিচু হয়ে যায়, এবার জাস্ট 5টা সেকেন্ডের জন্য ভাবেন যে আজকের রাত হচ্ছে আপনার এই দুনিয়াতে শেষ রাত। কাল ফজরের পরেই আপনার যশোরের এই মাঠে, এই জায়গায় আগামীকাল ফজরের পরে আপনার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জাস্ট ভাবেন, মৃত্যুটা আজকেই আসতে পারে। এই মৃত্যুর কথা 5টা সেকেন্ড ভাবেন। আমি 5 গুনছি, 1 থেকে 5। 1, 2, 3, 4, 5। যশোরের লাউখালীর ভাইয়া চোখ খুলবেন, মাথা উঁচু করবেন, আমার দিকে তাকালে। প্রথমে ঢুকে যাই প্রথম বিষয়। মালাকুল মউত যখন কোন একজন বান্দার সামনে এসে দাঁড়িয়ে যাবে, হাদিসে আসছে 2 প্রকার হবে। 1, the death of people, those who perform the salah, and number 2 is the death of people, those who do not perform the salah. এক হচ্ছে নামাজি বান্দা, আর এক হচ্ছে বেনামাজি বান্দা। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের চামড়ার রং হবে সাদা, ধবধবে ফর্সা, দেহের জুব্বা হবে সাদা, দেখতে হবে তাগড়া যুবকের মতো। সাদা একটা জুব্বা পরে মালাকুল মউত নামাজি বান্দার সামনে এসে দাঁড়িয়ে যাবে, ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা, বের হয়ে আসো, বের হয়ে আসো। নামাজি বান্দা ডাক দিয়ে বলবে, বের হয়ে আমি কোথায় যাব? এবার মালাকুল মউত বলবে, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, আসো, আল্লাহর জান্নাত আর ক্ষমা তোমার অপেক্ষায় অপেক্ষমান হয়ে আছে, তুমি বের হলে তোমাকে আমি জান্নাতে পৌঁছায় দিব। সুবহানাল্লাহ। আচ্ছা দেখেন তো আমার হাতে এখানে কি ভাই,
কথা না বলে বুঝি কেমন বলা, এটা কি? আচ্ছা, আরেকবার খেয়াল করেন তো, এই টিস্যু কি গোল না চারকোনা? একটা হাদিস বলবো, আগে আমাকে ইনশিওর করেন গোল না চারকোনা। খেয়াল রাখবেন আমার হাতের দিকে। হাদিসে আসছে কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর জান্নাত থেকে হাদিয়া হিসেবে মালাকুল মউতের মাধ্যমে নামাজি বান্দার কাছে গিফট হিসেবে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, কিভাবে কবজ হবে? লেট মি অ্যাক্ট উইথ ইউ। একটু অভিনয় করছি, এটা হারাম কোনো অভিনয় নয়, হাদিসকে প্র্যাকটিক্যালি বোঝাবার জন্য অভিনয়টা করছি। দেখেন, লুক অ্যাট মাই রাইট হ্যান্ড। ডান হাত দেখা যায়? কথা কম দেখা যায়। মালাকুল মউত নামাজি বান্দার জন্য তার ডান হাতটাকে এমনে রাখবে রূহ কবজ করার জন্য। রূহটা যখন কবজ করবে, জাস্ট ন্যাচারালি সফটলি হালকা ভাবে ডান হাত বাড়ায় দিবে। রূহটাকে ডান হাত দিয়ে সম্মানের সাথে বের করবে। বের করে এই রুমালটা জান্নাত থেকে এসেছে, এটা ফেরেশতার হাতে থাকবে। রূহটাকে নিয়ে এখানে রাখবে, রেখে সুন্দর করে ভাঁজ করবে। কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহটাকে কবজ করে মালাকুল মউত ইল্লিয়িন তথা তার রূহটাকে জান্নাতের ঠিকানায় নিয়ে পৌঁছায় দিবেন। This is the death of people, those who perform the salah. এটা নামাজি বান্দার মরণ। রাগ করবেন না, আমি যদি এখন এখান থেকে নেমে গিয়ে কারো পকেট চেক করি, এখানে শুধু বেনামাজি আছে ব্যাপারটা এরকম নয়। এখানে এমন লোক বসে আছে যার পকেটে হাত দিলে এখন বিড়ির প্যাকেট এখনই বের হবে, এখন বের হবে। এখানে অনেক যুবক, এই আপনারা কিন্তু আমার কথা হাসি হিসেবে নেবেন না, আমি কিন্তু মজার জন্য একদম বলি নাই, আমি বোঝাচ্ছি যে মানুষের ঈমান আজকে কোন পর্যায়ে গেছে, জাস্ট বোঝাচ্ছি। এখানে অনেক যুবক বসে আছে, ও এখানে বসে এই মাহফিলে বসে ওর গার্লফ্রেন্ডের মেসেজ রিপ্লাই করেছে এখানে বসে। এখানে অনেক যুবকের মোবাইল ফোন যদি আমি কেড়ে নেই, মোবাইল ফোন, আর যদি ওকে বলি পাসওয়ার্ড খুলে দাও আমাকে, মোবাইল ফোন চেক করব, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো এখানে অনেক যুবক বসে আছে তার টিকটক অ্যাকাউন্টে অনেক উলঙ্গ মেয়ের ভিডিও দেওয়ার জন্য, দেখার জন্য সে আইডিকে ফলো দিয়ে রেখে দিয়েছে। হাসির জন্য বলি নাই, বোঝাবো আপনাদেরকে যে এই বেনামাজি মৃত্যু কতটা ভয়ঙ্কর হতে পারে। যে মুরব্বী সুদ খায়, যেই মা বেপরদায় চলে, তার মৃত্যু কতটা ভয়ঙ্কর হবে আজকে শোনাতে চাই যশোরের এই লাউখালীর মাটিতে। হাদিসে আসে বেনামাজির সামনে যখন মালাকুল মউত আসবে, তার এই দেহের দুইটা চোখ হবে লাল টকটকে, লাল। দেহের চামড়া রং হবে নীলাভ বর্ণের চামড়া। পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা। দেহের পোশাক হবে কালো কুচ্ছিত পোশাক। বেনামাজি বান্দা যখন মালাকুল মউতকে চোখ দিয়ে দেখবে, মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখার পরে বেনামাজি পুরো দেহটা থরথর থরথর, মুখ দিয়ে ফেনা বের হওয়া শুরু হয়ে যাবে, এই দুইটা চোখ লম্বা লম্বা হয়ে যাবে। মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখে যুবকের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থরথর থরথর করে কাঁপবে। মালাকুল মউত বেনামাজির দিকে চোখ তুলে আপনি তাকায় থাকবে, আর এক ধমক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ। এই বেনামাজি, বের হয়ে আয়, বের হ। একটা ধমক খাওয়ার সাথে সাথে আমার দিকে তাকা, রুহুটা বের হবে, ছিঁড়ে বের হবে। ডান দিকে দৌড় দিবে, আমি কিন্তু হাদিস থেকে বলছি, বানায় বলছি না। একবার ডান দিকে দৌড় দিবে, আরেকবার বাম দিকে দৌড় দিবে। আরেকবার যখন এখানে আসবে, ফিরে মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখে আবার পেছনের দিকে রুহুটা পালিয়ে যাবে। আগের বার ডান হাত দেখেছেন, এবার আমার বাম হাত দেখেন। লুক অ্যাট মাই লেফট হ্যান্ড। বাম হাত দেখেন, আমি প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি। মালাকুল মউত তার বাম হাতটা পেছনের দিকে নেবে, পেছন থেকে একটা থাবা দিবে বেনামাজির রুহের দিকে, এক থাবা। যখন তার রুহটাকে এমনি ধরে তার বুক থেকে
টেনে হিচড়ে বের করবে। হাদিসে এসেছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রূহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করে দিই, আল্লাহ যারা আমরা বসে আছি, মা বোন, আমার যুবক ভাইরা, মুরব্বীরা, আমাদের সবাইকে তুমি মৃত্যুর আযাব থেকে বাঁচায় দিও। বলেন সবাই আমিন। একটু মন থেকে বললেন না আমিন? লাশ যখন নিথর দেহ পড়ে থাকবে, আপনার নামে মাইকিং শুরু হয়ে যাবে, অমুকের বাবা, অমুকের দাদা, অমুকের ভাই দুনিয়াতে আর নাই, জানাজা হয়ে যাবে। লাশ যখন কবরে রাখবে, হাদিসে আসছে যখন আত্মীয় স্বজন 40 কদম দূরে যাবে, সঙ্গে সঙ্গে 2 জন ফেরেশতা হাজির হয়ে যাবে। এবার একটা প্রশ্ন করব, যার উত্তর 95 ভাগেরও বেশি মানুষ ভুল দিতে পারেন, তাই আগে সাবধান করলাম। বলেন তো, কবরে রাখার পরে বান্দাকে প্রশ্ন করা হবে কয়টা? 3টা না 4টা। আমি বলবো, আমি বাধাবার জন্য জিজ্ঞেস করি নাই। বলেন সবাই, কবরে মোট প্রশ্ন হবে কয়টা? 4টা। একটু ক্লিয়ার হয়ে বলেন কয়টা? 4টা। 1 নাম্বার প্রশ্ন আমি সবাইকে করব, আপনার আল্লাহর নামটা জবান থেকে দিল থেকে উচ্চারণ করবেন। সবাই আগে একটা কাশি দেন। রব্বুক, বলেন তো আমাদের রব কে? আল্লাহ। একটু আস্তে হয়ে গেল, আরেকবার বলেন সো, আমাদের রব একজন, তিনি কে? আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আপনারা পারেন না? একটু বলেন দেখি আমার সাথে, আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি কাদের ও গফফার, তুমি জালিল ও জব্বার, তুমি কাদের ও গফফার, তুমি জালিল ও জব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। ঠিক কিনা বলেন? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। গান আমার সাথে, তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা। সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আমাদের রব কে? আবার বলেন, রব কে? 2 নাম্বার প্রশ্ন হবে, ওয়ামান নাবিয়্যুকা তা'রিফু হাযা আর-রাজুল, ডু ইউ নো দিস পারসন, হু ইজ হি? আচ্ছা আমার দিকে তাকান তো সবাই, এটা আমার মুখে কি? দাড়ি। কথা কোন, এটার নাম কি? দাড়ি। এটা হটাইছি যেন আপনারা আমাকে দেখতে পান ভালো করে। আচ্ছা, দাড়ি তো সবাই দেখলেন আমার মুখে, আগেও দেখেছেন। কথা সত্যি কবেন, মিথ্যা কেউ কবেন না, যা মনে আছে তাই বলবেন। আমি যে দাড়িটা রেখেছি, লম্বা লম্বা চাপ দাড়ি, আমাকে দেখে কি আনস্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে? তো আস্তে কষতেন কিসের জন্য? আনস্মার্ট না স্মার্ট? অনেক মেয়ে আছে দেখবেন দাড়ি দেখলে চুলকানি শুরু হয়ে যায়। আমি কি বলি জানো? যেই সেমড়ি, আমার নানি কয় সেমড়ি, মেয়েদেরকে আমার নানি বলে সেমড়ি বা সিমড়ি। তা আমি বলি কি জানেন, যদি আপনার কোনো মেয়ে বলে কে, এটা কমিটি নাকি? ও 1 নম্বরে যাবা? আচ্ছা ঠিক আছে যাও। যার বউ নাই সে ভুলে উঠবা না, যার বউ নাই তার বাড়িতে আসলে কিছুই নাই, কোথাও যাওয়া যাবে না, ঠিক না? চুপচাপ বসে থাকো। তো আমার নানি বলে কি সিমড়ি। তা আমি আমার ভাষায় বলি যে যেই সিমড়ি তোমার দাড়ির জন্য বিয়ে করতে চায় না, তারে বলে দিবা যে আপনার মতো সিমড়ির জন্য আমার মতো দাড়িওয়ালা বীর পুরুষ পারফেক্ট হবে না, আপনার মতো সিমড়ির জন্য বিটিএস এর হিজড়া ছাড়া পারফেক্ট অপশন আমার কাছে না। যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই তো রাখে না, ঠিক কিনা বলেন? বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আচ্ছা আমি বুঝি না যে মেয়েদের
রুচি আজকে তো খারাপ কেন? না সবাইকে এক পাল্লায় মাপছি তা না, মাপ চাচ্ছি, আমি সবাইকে এক পাল্লায় মাপি না। তো বেশিরভাগ মেয়েদের দিনদার না, বেশিরভাগ মেয়েদের গাঞ্জাখোর বেশি পছন্দ হয়, আর বাসও খায় সেই লেভেলের বাস। কারণ গাঞ্জাখোর তো নিজের জীবনের মূল্য নিজেই বোঝে না, ও তার বইয়ের মূল্য বুঝবে কেমন করে যশোরের ভাই। এবার আর একবার বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপদাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা, যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না? এবার 3 নম্বর প্রশ্ন অহংকার নিয়ে বলবেন, গৌরব নিয়ে বলবেন। ওয়ামা দীনুক, হোয়াটস দ্য নেম অফ ইউর রিলিজিয়ন? আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আর একবার সবাই মিলে আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আমাদের ধর্মের নাম ইসলাম বলে তো ভারতদেরকে আমরা ছাড় দেই। একটা সাংবাদিক আছে, বাংলাদেশ আর থাকবে না, চিনতে পারছেন? হ্যাঁ, নাম ক্ষতি হবে না, নাম ক্ষতি হবে না। সেই থেকে হচ্ছে কি, আমাকে বাংলাদেশ থেকে চট্টগ্রাম নিয়ে নেবে, ফেনী নিয়ে নেবে। তা আমিও আমার ওয়াজে বলেছি, তোমার নীতি হলে তো আগে আসতেই হবে, আসো তারপরে খেলা হবে, আসো। বেটা ফেনী কি তোর বাপের নাকি রে বেটা? চট্টগ্রাম তোর বাপের সম্পদ বেটা। এই বাংলার প্রত্যেকটা ইঞ্চি মাটি হাজার যুবকের তাজা রক্তে বিনিময়ে স্বাধীন করেছে, ঠিক কিনা বলেন? এত সহজ না। আমার তো মনে হয় যে এই সাংবাদিক না, গুলিস্তানে জায়গা বিক্রি করলে বেশি মানাবে যুবক ভাই। বাপ রে বাপ, আসলে কি জানেন, কথা আমি বাড়াতে চাই না, একটা কথাই বলবো, ওই স্বামীর কোলে বউ গেলে বউয়ের কোলে স্বামী আসলে সবার শক্তি বেড়ে যায়, তাই না যুবক ভাইরা বলো? এত সহজ না। শহীদ আবু সাইদকে ভুলবেন না, শহীদ মুগ্ধকে ভুলবেন না। যদি আগামীর বাংলাদেশকে ইসলামের রাজ কায়েম করতে কেউ বাধা দেয়, 1 লাঠি দিয়ে মামুর বাড়ি দিল্লিতে আমরা ভাগতে বাধ্য করব। আমাদের ধর্ম ইসলাম, আমরা মারামারি চাই না, আমরা শান্তি চাই, ঠিক কিনা বলেন? 3টা প্রশ্ন শেষ। এবার দেখেন একটা মজার বিষয়। ফেরেশতা বলবে, কি রে এই যুবক তো একটাও আটকায় না, ওরে যা করছি তাই উত্তর দিয়ে দিচ্ছে ঠাস ঠাস করে। কবে যে ওমা ইলমুক, হোয়াটস দ্য সোর্স অফ ইউর নলেজ? এই যুবক, তুমি এত কিছু শিখছো কোয়ান্তে, তোমার জ্ঞানের উৎস কোথায়? আমরা বলবো আমাদের জ্ঞানের উৎস একটা কিতাব, কিতাবটার নাম আল্লাহ। আর জোরে কতি হবে, কিতাবটার নাম আল্লাহ। বলবে, এই ফেরেশতা স্টপ স্টপ, এই ফেরেশতা থামো 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 থামো, আর কোনো প্রশ্ন হবে না, যাও আমার বান্দার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আরে আমার বান্দার কবরটাকে 70 গজ লম্বা করে দাও। সুবহানাল্লাহ। আর একটা মজার হাদিস বলি, ফেরেশতা বলবে, এই বামে কথা বলছো কারা? একদম চুপচাপ, না না হাসাহাসি করা যাবে না, আমি কবরে কথা বলছি, আপনি হাসলে তো ঈমান থাকবে না ভাই, চুপচাপ কথা শুনুন আমার। আল্লাহর হাবিব বলেছেন, যখন বান্দার প্রশ্ন উত্তরে বান্দা পাশ করবে, ফেরেশতা বলবেন, নাম কেন মিল আরুজ, নাম কেন মিল আরুজ। ফেরেশতা বলবে, এই বান্দা ঘুমিয়ে যাও। কেমন ঘুম দিবা? একজন নববধূর মতো। নববধূ যেমন বাসর রাতে স্বামীর কোলে ঘুমিয়ে যায়, তুমিও কবরে ঘুমিয়ে যাও, কিয়ামত পর্যন্ত তোমার ঘুম কেউ ভাঙাতে আসবে না। সুবহানাল্লাহ। এমন কবর আমরা সবাই চাই কি চাই না? কারা কারা চাই? দুটো হাত তুলে আল্লাহকে দেখান। হাত উপরে, সবার হাত উপরে, তাকবীর দেওয়া লাগবে না, আমি হাত উপরে রাখতে বলেছি, হাত উপরে রাখেন। প্রিয় ভাইরা, আমার কমিটির ভাইরা, আমার রাজসাক্ষী ইমানদার তারা, আমি বলেছি 1 ঘন্টার বেশি ওয়াজ হবে না, আগে আগে ওয়াজ শেষ হবে। আমার ওয়াজ এখন 1 ঘন্টা প্রায় 10 মিনিটের কাছাকাছি। আপনারা বলবেন, হুজুর 1 ঘন্টার বেশি ওয়াজ কেন করলেন? কারণ সব জায়গায় নিয়ম দিয়ে কাজ হয় না, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয়। আমি চাই আরো ওয়াজ করতে। আমার ওয়াজ চলবে নাকি চলবে না?
সবাই তাকবীর দেন, নারায়ে তাকবীর। এবার আমি যে ওয়াদা করি 2 হাত উঁচু করে আমাকে ওয়াদা করবেন। বলেন সবাই হুজুর। কথা কয় না কিসের জন্য? জোরে কতি হবে হুজুর। আমরা যশোরের সন্তান, আপনারে ওয়াদা দিচ্ছি, আমরা দোয়া না করে কেউ বাসায় যাব না। জোরে কম যাব না রে। বলার সময় ইনশাআল্লাহ হাত নামান। শোনেন, আল্লাহর হাবিব বলেছেন লা ঈমান আলাহ লিমান লা আমান আলাহ। যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই, ঠিক কিনা বলেন? যারা ওয়াদা করেছেন কেউ গেলে সাবধান, দোয়ার আগে কেউ ভুলেও যাবেন না। চোখ কিন্তু আমাদের সবার দিকেই রয়েছে, ঠিক কিনা? নারায়ে তাকবীর। 3 নাম্বার বিষয় হলো বান্দার মৃত্যু হয়ে যাওয়া মানেই বান্দার জীবন শেষ নয়। বান্দা কবরে যাওয়ার পরে বান্দাকে আবার জীবন দিয়ে জীবিত করবে একজন, তিনি কে? আচ্ছা, এখন একটা হাদিস বোঝাবো। আমার হাতের দিকে সবাই খেয়াল করবেন। একটা কাগজ আমার হাতে দেখা যায়, এটা কিন্তু বিড়ি না, এটা বিড়ি না। আমি জাস্ট বোঝাচ্ছি, আমাকে আগে উত্তর দেন, কাগজ কি দেখা যায় ভাই? এটা হচ্ছে একটা বাঁশি বা হুইসেল। বলেন সবাই, বাঁশি বা হুইসেল। এই মুহূর্তে রাত বাজে 11টা, এই মুহূর্তে ইসরাফিল আলাইহিস সালাম বাঁশিটা এমনে মুখের সামনে নিয়ে দাঁড়িয়ে আছে, এক্স্যাক্টলি লাইক দিস, ওয়েটিং ফর দ্য গ্রিন সিগন্যাল। আল্লাহ বলবে, ইসরাফিল ফু দাও। একটা ফু দিবে, কিয়ামতের লীলা খেলা শুরু হয়ে যাবে। কিয়ামত শুরু হবে 3টা ফু দিয়ে। এক ফু দিবে, দালান, কোঠা, বাড়ি, গাড়ি, দুবাইয়ের বিশাল বড় লম্বা প্রাসাদ, বিল্ডিং, বুর্জুল খলিফা, আরবের বিশাল বড় প্রাসাদ, সৌদি আরবের বিশাল বড় প্রাসাদ, সিঙ্গাপুরের বিশাল বড় বড় প্রাসাদ। একটা ফু দিবে, একটা ফু দেওয়ার সঙ্গে সব বিল্ডিং গুলো ভেঙ্গে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সঙ্গে মিশে মেছাকার হয়ে যাবে, ঠিক কিনা বলেন? একটা ফু। আল্লাহ বলবে, ফেরেশতা আর একটা ফু দাও। ইসরাফিল, আমার কথা কি বোঝা যায়? ইসরাফিল সিংহাটা নিয়ে ফু দিবে। একটা ফু দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব মানুষ, জিন, ফেরেশতা, পশু পাখি, কুকুর, বিড়াল, বাঘ, ভাল্লুক, খরগোশ সব শেষ। একটা ফু দিবে, সব শেষ। আল্লাহ বলবে, ইয়া মালাকাল মউত আখবিরনি মান ইয়াবকা। মালাকুল মউত, বলো আমাকে দুনিয়াতে আর কে বাকি আছে? মালাকুল মউত ডাক দিয়ে বলবে, আল্লাহ দুনিয়াতে কেউ আর বাকি নাই। মানুষ নাই, জিন নাই, ফেরেশতা নাই, বিল্ডিং নাই, গাছ নাই, জমিন নাই, সব ধ্বংস। আল্লাহ জাস্ট আমি আছি, আমার 3 জন বন্ধু আছে, আর আপনি আছেন। আল্লাহ বলে, মালাকুল মউত যাও, তোমার বন্ধু ইসরাফিলের রূহ কবজ করো, তোমার বন্ধু মিকাইলের রূহ কবজ করো, তোমার বন্ধু জিবরাইলের রূহ কবজ করে নিয়ে আসো। মালাকুল মউত আসবে, 3 জন ফেরেশতার রূহ কবজ করে আল্লাহর কাছে। আল্লাহ সব শেষ। আল্লাহ বলবে, ইয়া মালাকাল মউত আখবিরনি মান ইয়াবকা, বলো আর কে বাকি আছে? মালাকুল মউত ডাক দিয়ে বলবে, আল্লাহ কেউ বাকি নাই, কেউ নাই, শুধু তুমি আর আমি। বলেন, শুধু তুমি আর কেউ নাই। আল্লাহ বলে, মালাকুল মউত মত, এবার তুই মরে যা। মালাকুল মউত বলবে, আল্লাহ আমি কেন মরবো? আমি না সবার রূহ কবজ করেছি, আল্লাহ আমি কেন মরবো? আল্লাহ বলে, মর, ফাইন্নাকা খালকুম মিন খালকিল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা। মরে যা, কারণ তুই আমার সৃষ্টির মাঝে একটা সৃষ্টি। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মরে যা। একটা ধমক দিবে, মালাকুল মউত শেষ। পৃথিবীতে আর কেউ বাকি নাই একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। আল্লাহ এবার ডাক দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম,
আজকের রাজত্ব বলো, জবাব দেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ বলবে যারা বলতা যশোর আমার, যারা বলতা ঝিনাইদহ আমার, যারা বলতা খুলনা আমার, কুষ্টিয়া আমার, চুয়াডাঙ্গা আমার, মেহেরপুর আমার, কোথায় তারা? আসো। জবাব দেওয়ার জন্য কেউ থাকবে না। এবার আল্লাহ নিজে জবাব দিয়ে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের রাজত্ব মহারাগে রাগান্বিত একমাত্র সেই সত্তার জন্য। বলেন সবাই তিনি কে? দুইটা ফু শেষ, আল্লাহ একা আছে, পুরো পৃথিবী ফাঁকা, মানুষ নাই, জিন নাই, ফেরেশতা নাই, কেউ নয়। এবার আল্লাহ বলবে ইসরাফিল তুমি উঠে যাও। ইসরাফিল উঠবে, আল্লাহ বলবে সিংহাটা হাতে নাও, এবার তোমার 3 নাম্বারটা ফু দাও। 3 নাম্বার ফু দিবে। একটা ফু দেওয়ার সাথে সাথে যশোরে যেই জায়গায় মারা গিয়েছিল, খুলনায় যে মানুষটা যেই জায়গায় মারা গিয়েছিল, বাগেরহাটে যেই মানুষটা যেই জায়গায় মারা গিয়েছিল, যে যেখানে যেমন ভাবে দাফন হয়েছিল, একটা ফু দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা মানুষ জীবিত হয়ে হাসরের ময়দানে একত্রিত হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ এভাবেই আপনাকে জীবিত করবেন কিয়ামতের কঠিন দিনে। এবার আসেন 4 নাম্বার বিষয়, যেটা আমার ওয়াজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এটা হচ্ছে মেইন চ্যাপ্টার, মেইন থিং টু টক অ্যাবাউট। এবার আমার 1 হাত নয় 2 হাত দেখবেন, হিসাবটা কেমনে হবে। আল্লাহ বলবে, আচ্ছা আমি আমাকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি। আল্লাহ বলবে আসিফ হুজুরের আমল নামাটায় ফেরেশতা তুমি ওজন দাও। ওজন দেওয়া হবে, এটা আমার ডান আমল, এটা আমার বাম আমল। 2 হাত দেখবেন, আমার চেহারা কেউ দেখবেন না, হাতটা খেয়াল করেন, হাদিসটা বুঝবেন, আয়াতটা বুঝবেন। এটা আমার বাম আমল, এটা আমার ডান আমল। আল্লাহ বলবে ওজন দাও। যদি আল্লাহ দেখে যে বাম আমলের চাইতে ডান আমলটা জাস্ট আ লিটল বিট, এক চুল পরিমাণ, 1% জাস্ট একটু ভারী হয়ে গেছে, আল্লাহ বলবে যাও আমার বান্দাকে জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। এত আস্তে কেন করেন সুবহানাল্লাহ? জোরে বল সুবহানাল্লাহ। আপনারা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না? এটা আস্তে কম কেন শুনছেন না? আর আমাদের কলিজার টুকরা তিনি, আমাদের মাথার তাজ তিনি। আমি চরমনায় বুঝি না, আমি জামাত ইসলাম বুঝি না, আমি কওমি বুঝি না, আলিয়া বুঝি না। আমার কথা একটা, ইসলামের কথা যেই বলবে তাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি, ঠিক কিনা বলেন? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর জাস্ট একটা নাম নয়, এটা ইতিহাসের নাম, ইতিহাসের নাম। উনি খুলনায় আসতেন প্রতি বছর। আমাকে বাড়ি তো খুলনায়, আমার বাবার জন্ম খুলনায়। তোমার আব্বা আমারে কয় যে আব্বা যখন সাইদি সাহেব আসতো, আমার এখনো মনে আছে, মুরব্বীরা বয়স 70 বছর, আব্বা তোমার আমি কি কব আব্বা, তুমি তো শুনলে বিশ্বাসই করবা না। আমি বলি আব্বা তুমি কও, আমি বিশ্বাস করবো না, কও তুমি। তা আব্বা বলে 70 বছরের মুরব্বী সাইদি হুজুরের ওয়াজ শুনতে 30 কিলোমিটার 40 কিলোমিটার সাইকেল পাড়ি দিয়ে ওয়াজ শুনতে যেত, সাইকেল চালিয়ে। মানুষটাকে শুধু যুবকরা ভালোবাসে না, মুরব্বীরা ভালোবাসে, মা বোন ভালোবাসে, প্রত্যেকটা দলের মানুষ তাকে দিন শেষে নির্বিশেষে দল মতের ঊর্ধ্বে গিয়ে ভালোবাসে, ঠিক কিনা বলে? উনি একটা কথা মাঝে মাঝে বলতেন, আমি মাঝে মাঝে ওয়াজ শুনি তো, উনি বলেন যে আপনারা কি বিনা পুঁজির ব্যবসা করতে চান? উনি বলেন তো শ্রোতা বলে অবশ্যই আমরা চাই। আচ্ছা আপনারা কি বিনা পুঁজি ব্যবসা করতে চান সবাই? আরে কথা কম চান সবাই? উনি বলতেন খালি পড়বেন সুবহানাল্লাহ, খালি পড়বেন আলহামদুলিল্লাহ। আপনি একবার সুবহানাল্লাহ করবেন, আল্লাহ আপনার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দিবেন। সবাই একটা প্রাসাদের মালিক হয়ে গিয়েছেন জান্নাতে একবার সুবহানাল্লাহ পড়ার জন্য। আরেক প্রাসাদের মালিক হয়ে গেছে, আরেকবার পড়েন সুবহানাল্লাহ। আরেক বিল্ডিং এর মালিক, আরেকবার পড়েন সুবহানাল্লাহ। আরেক বিল্ডিং এর মালিক, পড়েন সবাই সুবহানাল্লাহ। খালি পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন সবাই আল্লাহু আকবার। এজন্য কেউ কৃপণ হবেন না সুবহানাল্লাহ বলার জন্য। এক আমল ভারী, আল্লাহ বলবে যাও বান্দাকে আমার জান্নাত দিয়ে দাও। এবার প্রথম হিসাব শুরু হবে বান্দার আমলনামা নিয়ে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। প্রথম হিসাবই হবে
নামাজ নিয়ে। উত্তর চাই সবার থেকে। প্রথম হিসাব কি দিয়ে? আর একটু জোরে, কি দিয়ে? এবার বলেন তো ইসলামের দ্বিতীয় খলিফা যিনি, তার নাম কি ছিল? কে বলতে পারে ইসলামের দ্বিতীয় খলিফা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো উত্তরটা আসতে হয়ে গেছে। বলেন সবাই, ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? ওমর ফারুক। এটাই আমার ওয়াজের শেষাংশ, কেউ যেন আমরা মিস না করে ফেলি। কথায় আছে, শেষ ভালো যার। যশোরে এটা আমার শেষ মাহফিল। আমার পুরো বছরের সিজন এখান থেকে শেষ হয়ে যাচ্ছে। এজন্য আমি চাই শেষ ভালো যার, সব ভালো তার। আজকে আমাদের শুরুও ভালো, মাঝেও ভালো, শেষেও আমরা ভালো চাই। ঠিক কিনা বলেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন যুবক আসছে। তার নাম হলো আবু লুলু আল মাজুসি। পেশায় একজন সে ব্যবসায়ী, এবং সে একজন অগ্নি উপাসক, কাফের, মুসলমান নয়। এসে বলছে, ইয়া ওমর, তোমার কাছে আমার একটা বিশাল বড় অভিযোগ আছে। ওমর ফারুক বলছে, ধরো তো ধরো তো ধরো তো ধরো তো ধরো তো ধরো। না না, এক নম্বরও হবে না, এখন বসো। এক নম্বরও হবে না, একটু পরে আমি ছাড়বো সবাইকে, বসে পড়ো। ছেলে পেলে ভাবছে আমার চোখ মনে হয় যায় না। আরে বেটা, আমি দেখতে পাই রে, চোখ চশমা খুললেও দেখতে পাই। সবাই তাকবীর দেন, নারায়ে তাকবীর। অভিযোগ করছে, ইয়া ওমর, আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে, 6 দিরহাম। ওমর ফারুক বলছে, এখন তোমার অভিযোগ কি? আমাকে অভিযোগটা কও, আমি শুনি অভিযোগটা কি। ওই যুবক ডাক দিয়ে বলছে, আমি 6 দিরহাম চার্জ করে আমি দিতে পারবো না, আমাকে 2 দিরহাম করে দেন। ওমর ফারুক ডাক দিয়ে বলছে, যুবক, তোমার ব্যবসার সোর্স কি? তুমি কি করে খাও, আমাকে সেইটা আগে বলো। যুবকটা বলছে, আমি প্রত্যেক দিন লম্বা লম্বা খঞ্জর বানাই। খঞ্জর বাংলাতে আমরা বলি চাকু। এই আরবি ভাষায় খঞ্জর কাকে বলে? মুরব্বীরা, যুবক ভাইরা আমার ডান হাত দেখেন, আমি বুঝাচ্ছি খঞ্জর কাকে বলে। ডানেও চাকু, বামেও চাকু, মাকবাদাতুহু ফি ওয়াসাতি, হ্যান্ডেলটা হচ্ছে ঠিক মাঝখানে। বলছে, ও আচ্ছা, আরব বিশ্বের প্রত্যেকটা নেতার পেটের ডান দিকে বিশাল বড় একটা খাপ থাকে। এবার ওই যুবক ওমরকে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা ছুরি বানিয়েছে। ছুরিটা বানিয়ে পেটের ডান দিকে রেখে দিয়েছে, আর ভাবছে যে ওমরকে আসলে হত্যা করা যায়, কেমন করে হত্যা করব আমি। চিন্তা করছে কেমনে কেমনে করা যায়। এবার প্ল্যান করে, দেখা যাক আপনারা পারেন কিনা। বলেন তো, শীতকালে ঠান্ডা লাগলে ফজরের পরে আমরা জাস্ট জ্যাকেট পরি না, আর একটা জিনিস দিয়ে আমরা পুরো দেহটাকে ঢাকি, এটার নাম কি? রাইট অ্যান্সার, চাদর। এখন তো চাদর আমার কাছে নাই, আমি হাত দিয়ে বোঝাচ্ছি। চাদরটা দুই পাশে এমনি ঝুলাই দিয়েছে, বিশাল লম্বা চাদর। চাদরের এক পার্ট হচ্ছে ডান পার্ট, আর এক পার্ট হচ্ছে বাম পার্ট, ঝুলাই দিয়েছে। আর চাদরের ডান পার্টটা টিস্যু দিয়ে বোঝায়, এখান থেকে নিয়ে পুরো চাদরটা এমনে দিয়ে এমনে ঘুরাই দিয়েছে, জাস্ট লাইক দিস। মেয়েদের নেকাবের মতো। নেকাব পরে মেয়েরা দেখেন না, পুরো ঢাকা মুখ, চোখ ছাড়া কিছুই আর দেখা যায়। ওই কাফেরটা পুরো চাদর দিয়ে মুখ সব ঢেকে ফেলেছে। এবার যখন ফজরের আযান দিয়েছে, ওই কাফের মুসল্লি হয়ে মুনাফিকের রূপে নামাজ পড়তে আসছে ওমরের পেছনে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে প্রবেশ করেছেন ইমাম হিসেবে। ডাক দিয়ে বলছেন, সুফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে যাও, আল্লাহু আকবার। বাস, সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন। যখন কিরাত পড়া শেষ, সবাই আমার দিকে দেখবেন। এখন আমি আমার ওয়াজের শেষাংশের হাদিসে আছি, খুব মনোযোগ দিবেন। আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার দিয়ে রুকুতে গিয়েছেন। এবার তিনি পড়ছেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আর ওই কাফের পেছনের দিকে ওট পেরে দাঁড়িয়ে আছে। এক লাফ দিয়ে ওমর ফারুকের সামনে সে দাঁড়িয়ে গিয়েছে, এক লাফ দিয়ে। এবার ওমর ফারুক যখন
তাসবিহ পাঠ করা শেষ হয়ে গিয়েছে। ওমরে ফারুক বলছেন সামি আল্লাহু লিমান হামিদা, এমনি উঠে গিয়েছে। আর ওই কাফের বিশাল লম্বা খঞ্জর বের করে ডানেও চাকু বামেও চাকু। ওমরে ফারুক যখনই উঠে গিয়েছেন, ওমরের পেট বরাবর এমনি ধরে এখান থেকে একটা, এখান থেকে একটা, আবার ডান দিক থেকে ছুরির আঘাত করে বাম দিকে একটা, এমন যে 3টা আঘাত দিয়েছে। ওমরের পেট কেটে নাড়ি ভুঁড়িগুলো সব বাহিরে বের হয়ে গেছে। আর ওমরে ফারুক চিৎকার দিয়ে বলছেন কাতালানি আল কালব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, কে কোথায় আছে, আমাকে বাঁচাও। অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। আর ওই কাফের ওমরে ফারুককে আঘাত করে পেছনের দিক দিয়ে বের হয়ে যাচ্ছে, পেছনের কাতার দিয়ে। হাদিসে আসছে 7 জন সাহাবী নামাজের মাঝেই বলছে হুজুহু, ধরো, পালিয়ে যেন না যায়, ধরো। যাই ধরতে গেছে অন্ধকার ছিল রাত। ওই কাফের যাকে সামনে পেয়েছে ছুরি দিয়ে এমনি এমনি যাকে সামনে পেয়েছে, কারো গলায়, কারো বুকে, কারো পেটে, এমন জোরে আঘাত করেছে। 7 জন সাহাবী নামাজরত অবস্থায় জায়গায় শহীদ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। ওমরে ফারুকের ইমামের জায়গায় আরেকজন সাহাবী গিয়ে দাঁড়িয়ে গিয়েছে। নামাজ যখন শেষ, সব সাহাবী দৌড় দিয়ে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসেছে যে তিনি বেঁচে আছেন কিনা। গিয়ে দেখছেন ওমরে ফারুক এইভাবে শুয়ে আছেন চিত হয়ে, আর পেট কেটে নাড়ি ভুঁড়িগুলো বাহিরে বের হয়ে আছে, গল গল করে রক্ত বের হচ্ছে। অজ্ঞান হয়ে গেছে। সাহাবীরা বুঝে গেছে ওমর ফারুক হয়তো আর বাঁচবে না। তাও চিৎকার দিয়ে ডাক দিয়ে বলছে না তবিব, ডাক্তারগুলো কোথায়, সবাই দৌড় দিয়ে আসো। কিছুক্ষণ পরে মদিনার সব ডাক্তাররা দৌড় দিয়ে আসছে। এসে ওমরে ফারুকের পিঠে হাত দিয়েছে, পিঠে হাত দিয়ে হালকা করে উপরে উঠিয়েছে। একটা পানির গ্লাস নিয়ে আসছে, মুখটা নিচে হালকা উপরে হালকা ফাঁকা করেছে, আর পানি নিয়ে এসে মুখে হালকা পানি দিয়েছে। পানি যখন গলা দিয়ে নেমে গেছে, গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে সব পানিগুলো পেট কেটে বাহিরে বের হয়ে গেছে। সাহাবা একরাম বলছে পানি দিয়ে কাজ হবে না, দুধ নিয়ে আসেন, দুধ গাঢ় খাওয়া, সহজে দুধ বের হবে না। দুধ নিয়ে আসছে, দুধ যখন মুখে দিয়েছে, দুধটা গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে সবগুলো দুধ পেট কেটে বাহিরে বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে সাহাবা একরামদের চোখে আর পানি থামে না। ডাক্তাররাও কাঁদে, সাহাবা একরামরাও কাঁদে, আর বলছে হয়তো বা ওমরে ফারুক আর জীবনেও চোখ খুলবে না। হঠাৎ করে একজন সাহাবী দূর থেকে দেখছে ওমরে ফারুক হঠাৎ করে তার চোখটা ভেরি লিটল বিট, একদম ছোট্ট করে চোখটা খুলেছে। আর ওই সাহাবী দূর থেকে ডাক দিয়ে বলছে মা লাকা ইয়া ওমর, মা লাকা ইয়া ওমর, হে ওমর আপনার কি হয়েছে আমাকে বলেন। দৌড় দিয়ে চলে আসছে। ওমরে ফারুক জবান দিয়ে একটা কথাও বলছেন না, জাস্ট ইঙ্গিত করছেন, একবার কান একবার ঠোঁট। আবার বলছি একবার কান একবার ঠোঁট, আবারও বলছি একবার কান আর একবার ঠোঁট। ওই সাহাবী বুঝে গিয়েছে ওমরে ফারুক শেষ ওসিয়তটা আমার কানে কানে করতে চায়। সোজা দৌড় দিয়ে গিয়ে কানটা বাড়িয়ে দিয়েছে। আর মনে মনে ভাবছে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে হয়তো ডাক দিয়ে বলবে এই সাহাবী শোনো, আমার মৃত্যুর পরে আমার সন্তানের খেয়াল রেখো, আমার স্ত্রীর খেয়াল রেখো, বাবা মায়ের খেয়াল রেখো, রাজ্যের সম্পত্তি সব তুমি দেখে রেখো। এই চিন্তা করে কানটা বাড়িয়ে দিয়েছে। ওমরে ফারুক তার জীবনের শেষ মুহূর্ত, পেটের নাড়িভুঁড়ি সব বাহিরে বের হয়ে গেছে, চোখ লাল হয়ে গেছে কষ্টের যন্ত্রণায়। মৃত্যুর শেষ মুহূর্তে তিনি পদার্পণ করেছেন। ওই সাহাবীর কানে কানে ওমরে ফারুক জাস্ট একটা কথা জিজ্ঞেস করেছেন, এই সাহাবী
বাচ্চা, সন্তান, বউ, বাপ, মা, রাজ্য, সম্পত্তি, আমার কিছুই প্রয়োজন নাই। আমাকে জাস্ট একটা কথা বলো, আসল্লান নাস, আসল্লান নাস। আমি ওমরে ফারুক যেই নামাজের ইমাম ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবায়ে কেরাম সেই নামাজটা জামাতের সঙ্গে আদায় করেছে কিনা সুবহানাল্লাহ বলেন সবাই। কাকে বলে নামাজ ভাই? আরে কোন সাহাবী এটা যাকে আল্লাহর হাবিব দুনিয়াতে জান্নাতের টিকিট হাতে ধরায় দিয়ে চলে গেছে? আরে একজন কনফার্ম জান্নাতি সাহাবী, আশারায়ে মুবাশশারা যেই 10 জন সাহাবী, তার মাঝে ওমরে ফারুকের নামটা টপ লিস্টে আছে। সে জান্নাতি হবে মরলেই। এই মানুষটা সব ভুলে গেছে, নামাজ পড়ে নাই, নামাজ পড়ে নাই। ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুরের একজন নানা ছিলেন, আপনারা চিনবেন আমি জানি, আশা করছি। তার নাম হচ্ছে, এই যে এরাও চিনে, গোলাম সরওয়ার সাইদি হুজুর। ইস, কি সুন্দর চেহারা ছিল মানুষটার, নুরানি চেহারা, কথাগুলো কত দামি ছিল। উনি একটা কথা বলতেন, নামাজ নাই যা, ঈমান নাই তা। নামাজ নাই যা, মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোন যোগ্যতাই তার নাই, ঠিক কিনা বলে? নামাজ হচ্ছে মুসলমানের জীবনের সবচেয়ে বড় পরিচয়। হিসাব দিবসে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, প্রথম হিসাব নামাজের বিষয় করবে একজন। বলেন সবাই, তিনি কে? আর কিয়ামতের দিবসে 2 ধরনের মেয়ে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। এক, যুবক ভাইয়েরা, মুরব্বীরা, আমার কথা রাগ করবেন না, মায়েরাও রাগ করবেন না, আমার বোনেরা আপনারা আমার কথায় রাগ করবেন না। আমি সবাইকে এক পাল্লায় রেখে কথা বলছি না। আজকালকার বাংলাদেশের বেশিরভাগ ঘরে পরকীয়ার রোগ ঢুকে গিয়েছে, বেশিরভাগ। আমি বললাম আবারও, আমি সবাইকে এক পাল্লায় মাপছি না, আবারও সবাইকে এক পাল্লায় মাপি না। বেশিরভাগ প্রবাসীর বউরা পরকীয়া করে, বেশিরভাগ। কেন করে? 1 নাম্বার, একজন মেয়ে যখন স্বামীর স্পর্শ পেয়ে যায়, মেয়েটা তখন স্বামী ছাড়া বেশি দিন থাকতে পারে না। আমাদের বাগেরহাটে নানির বাসা, আমি দেখেছি অনেক স্বামী, মানে তোমরা রাগ করো না আমার কথায়, 7 বছর গেছে বিদেশে, 7 বছর। আস্তাগফিরুল্লাহ। একটা যুবতী মেয়েকে 7 বছর যদি রেখে যায় কেউ, আরে ভাই মানুষ তো, গায়ে বসতে মানুষ তো, তার তো একটা যৌবনের চাহিদা আছে, একটা শারীরিক চাহিদা আছে, মানসিক চাহিদা আছে। এই প্রবাসে যাওয়ার জন্য 8 বছর, 9 বছর, 10 বছর স্ত্রীর চরিত্র একদম নষ্ট হয়ে যায় যুবক ভাই, ঠিক কিনা বলো? আল্লাহর হাবিব বলেছেন, যেই মেয়েরা পরকিয়া করে, তাকফুরনাল আশির, স্বামীর কথায় অবদ্ধ হয়, তাদের বেশিরভাগ মেয়েকে জাহান্নামে দিবে একজন। বলেন সবাই, তিনি কে? তবে যেই মেয়েরা এসেছেন, যে চাচিরা এসেছেন, যেই নানিরা এসেছেন, চাহিদা কমায় দেন। আমি একজন স্বামী হিসেবে বললাম, চাহিদা কমায় দেন। যেই বইয়ের যত বেশি চাহিদা, তাদের ডিভোর্সের সংখ্যা তত বেশি। যেই বইয়ের ডিমান্ডের শেষ নাই, আজকে একটা, কালকে একটা, পরশু আর একটা, টিনের বাসা পছন্দ না, গ্রাম পছন্দ না, ওখানে নিয়ে যাও, এইটা দাও, আইফোন দাও, বাড়ি দাও, ফ্ল্যাট দাও, গাড়ি দাও। স্বামী কয়, তোরে কিছুই দিব না, তোরে আমি ডিভোর্স দিব। রাগ করলেন আপনারা আমার কথায়? এরকম মেয়েদের ডিমান্ডের জন্য আজকাল বাংলাদেশে ডিভোর্সের রেট বেড়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? 1 নাম্বার। 2 নাম্বার, আরে বাবা, শুধু বিবাহিত মেয়েদের চাহিদা বেশি না, কিছু কিছু সিঙ্গেল মেয়েদের চাহিদা এত বেশি যে ওরা আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যায়। আল্লাহ এমন মেয়ে থাকলে হেদায়েত দান করুন, পড়েন সবাই আমিন। 2 নাম্বার, সেই মেয়েরা জাহান্নামে সবচেয়ে বেশি যাবে যেই মেয়েরা পোশাক পরেও উলঙ্গ থাকতো। আজকালকার মেয়েরা বোরকাই পরে এত টাইট ফিটিং যে দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বোঝা যায়, ঠিক কিনা বলে? ও বাবা, হাতে মোজা, পায়ে মোজা, মুখও ঢাকা, দেখলে মনে হবে यार ये तो अभी के जन्नत से भाग के दुनिया में आई है, माशाআল্লাহ। দেখলে মনে হবে তো জান্নাত থেকে পালিয়ে এসেছে, মাশাআল্লাহ। আমার এই মেয়ে আবার দেখি যশোরে গিয়ে বোরকা পরে প্রেম করে না, তখন আমার মাথায় একটা কথাই ঘোরে, যেই মেয়েরা বোরকা পরেও প্রেম করে, এদের উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। আল্লাহ এমন বোরকাশীল মেয়েদেরকে হেদায়েত দান করুন, পড়ার সময় আমিন।
সর্বশেষ আল্লাহ দুইটা দল করবে, এক জান্নাতি আর এক হচ্ছে জাহান্নামী। জান্নাতি কারা হবে বেশি ব্যাখ্যা নয়, জাস্ট একটা কথা বলবো, যারা সুখে দুঃখে ধৈর্যের পরিচয় দিয়েছে আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবে। না সুবহানাল্লাহ হয় না, জোরে সবাই সুবহানাল্লাহ। আরেকটা যারা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে, কোরআন বলছে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সবচেয়ে বেশি জাহান্নামী হবে বেনামাজি বান্দা।